দেখো অঙ্কটিতে কি বলা আছে দেখো একটি 260 মিটার ট্রেন, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 260 মিটার পেয়ে গেলাম। 55 কিমি প্রতি ঘন্টা বেগে, অর্থাৎ ট্রেনের বেগ হচ্ছে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। 290 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে ট্রেনটা 260 মিটার লম্বা, ট্রেনের গতিবেগ হচ্ছে 55 কিলোমিটার প্রতি ঘন্টা, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 290 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় নেবে সেটাই বের করতে বলেছে। তা আমরা জানি একটা ট্রেন যখন কোনো কিছুকে অতিক্রম করে তখন কতটুকু দূরত্ব যেতে হয়, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস যাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য, তাই তো? তাহলে ট্রেনের, আচ্ছা আমি যদি এই জিনিসটা একটু বুঝিয়ে দিই একটা গ্রাফের মাধ্যমে। দেখো এটা মনে করো একটা প্ল্যাটফর্ম, অল্পের মধ্যে একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে প্ল্যাটফর্ম ধরে নাও, ঠিক আছে? এটা প্ল্যাটফর্ম, বুঝতে সুবিধা হবে। এটার দৈর্ঘ্য হচ্ছে কত বলে দেওয়া আছে, 290 MTR দিলাম, মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে। তো এবার ধরো ট্রেনটা মনে করো এতটুকু লম্বা, ঠিক আছে? যেটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 260 মিটার। ট্রেনটা এখান থেকে যখনই শুরু করলো এদিক থেকে এদিকে যাচ্ছে, এখানে যখনই ইঞ্জিনটা আসলো তখন ওর টাইমটা শুরু হলো। এখান থেকে আস্তে 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 ক্রস করছে, ঠিক আছে? ক্রস করছে, দেখো ইঞ্জিনটা কিন্তু পার করে গেল, এখনও কিন্তু ক্রস হয়নি। এই লাস্ট যখন কামরাটা এখানে চলে আসলো আর ট্রেনের ইঞ্জিনটা চলে গেল এখানে, তখন আমরা বলবো কি ট্রেনটা প্ল্যাটফর্মটাকে ক্রস করে নিল, অর্থাৎ অতিক্রম করলো। অর্থাৎ ওই সময় অতিক্রম করতে গেলে কী হবে, ট্রেনের লাস্ট কামরাটা থাকবে এখানে আর ইঞ্জিনটা থাকবে এইখানে থাকবে ইঞ্জিনটা, তাই তো? এবার ট্রেনের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, এখান থেকে এতটুকু কত দৈর্ঘ্য, এইটা ট্রেনের ইঞ্জিন কিন্তু, ঠিক আছে? এদিকে যাচ্ছে ট্রেনটা। তাহলে ট্রেনের লাস্ট কামরাটা এখানে যখনই আসলো তখন বলবো যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে নিল। তাই এবার ট্রেনের এখান থেকে এতটুকু দৈর্ঘ্যগত দেওয়া আছে 260 মিটার, ঠিক আছে? এখান থেকে এতটুকু। তাহলে ট্রেনটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করলে কতটুকু যেতে হচ্ছে, এইখান থেকে এতটুকু দূরত্ব, অর্থাৎ 290 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 260 মিটার। তাহলে কতটুকু যেতে হচ্ছে, 290 মিটার প্লাস 260 মিটার, এত মিটার ট্রেনটাকে যেতে হবে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে হলে। তাহলে টোটাল হচ্ছে 550 মিটার, তাই তো? এতটুকু ওকে যেতে হবে। এইবার আমরা ট্রেনটার গতিবেগ জানি, গতিবেগ দেওয়া আছে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 1 ঘন্টায় 55 কিলোমিটার যায়, এরকম স্পিডে যাচ্ছে, 1 ঘন্টায় 55 কিলোমিটার যাবে। তাহলে আমরা এটাকে বলতে পারি 55 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 550 মিটার যাবে কত সময়ে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে, প্রত্যেকটা উত্তর কিন্তু সেকেন্ডে আছে, তাই আর কতটুকু যেতে হবে সেটা হচ্ছে মিটারে আছে। 550 মিটার এখান থেকে এতটুকু, কিন্তু আমাদের বেগটা দেওয়া আছে 55 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই এই ইউনিট দুটোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এইটাকে আমি আগে লিখি, ট্রেনটি 55 কিলোমিটার মানে কিমি যায় কতক্ষণ লাগে, যায় 1 ঘন্টায়। এটার মানে এটাই, 55 কিমি যায় 1 ঘন্টায়। তো এবার 55 কিমিটাকে আমরা কি করব, এটাকে মিটারে নিয়ে আসবো। 55 কিমিটাকে লেখা যায় 55 গুণন 1000, এত মিটার, ইউনিটটা চেঞ্জ হয়ে এত মিটার যায় 1 ঘন্টা। 1 ঘন্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো, যেহেতু সেকেন্ডে অ্যান্সার বের করতে হবে। 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে কি হলো, এই লেখাটা মানেই হচ্ছে এইটা, শুধু আমরা ইউনিটটা চেঞ্জ করলাম।
তাহলে ট্রেনটি 55 গুণন 1000 অর্থাৎ 55,000 মিটার যায় 3600 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে 1 মিটার যায় 55,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 1 মিটার যাবে কত সেকেন্ডে? তাহলে অনেক কম হবে। তাহলে কম হলে ভাগ হয় 3600/55 গুণন 1000। আমরা গুণন করলাম না, কারণ কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। তাহলে 550 মিটার, এখান থেকে এতটুকু দূরত্ব 550 মিটার, এতটুকু যেতে কত সময় লাগবে? 550 মিটার যায় 1 মিটার যেতে সময় লাগে এটা, তাহলে 550 মিটার যেতে বেশি হবে, এটার সঙ্গে গুণন হবে। 3600/55 গুণন 1000, এটাকে গুণন হলে উপরে গুণন হয়। আচ্ছা, এইবার এই শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে দিলাম, এই 55 সঙ্গে এটা কেটে দিলাম। তাহলে উপরে শুধু থাকলো কত? 36, তাই তো? 36 ইউনিটটা কি? সেকেন্ড। তার মানে 550 মিটার যেতে ওর কত সময় লাগবে ট্রেনটার? 36 সেকেন্ড। তার মানে এখান থেকে এতটুকু যেতে ট্রেনটার সময় লাগবে 36 সেকেন্ড। দেখো অ্যান্সার কি আছে, এই বি নাম্বার দেখো, এই 36 সেকেন্ড হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো একটা ট্রেনের অঙ্কগুলো করার সময় একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্রেনটা যখন কোনো জিনিসকে অতিক্রম করছে তখন তাকে কতটুকু যেতে হবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে যাকে অতিক্রম করতে বলা হয়েছে প্রশ্নে তার দৈর্ঘ্য, ওই দুটার যোগফল। তো এখানে প্রশ্নে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে বলেছে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 290 মিটার প্লাস হচ্ছে নিজের দৈর্ঘ্য 260 মিটার। এই এতটুকু জায়গায় অর্থাৎ 550 মিটার জায়গা ওকে অতিক্রম করতে হবে, তখনই আমি বলবো যে ট্রেনটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করেছে। ট্রেনের অঙ্কর ক্ষেত্রে এটাই নিয়ম। ঠিক আছে, তার কারণ হচ্ছে দেখো, ট্রেনটার যখন লাস্ট ইঞ্জিন সে কামরাটা এইখানে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ কিন্তু তুমি বলতে পারবে না যে ট্রেনটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করেছে, তাই না? এখানে যদি থাকে তাহলে হবে? নিশ্চয় হবে না, লাস্ট কামরাটা এখানে থাকতে হবে। তো লাস্ট কামরাটা এখানে থাকতে হবে মানে ইঞ্জিনটা কোথায় চলে যাবে? ও একদম মাথায় চলে যাবে, অর্থাৎ ট্রেনের যতটুকু দৈর্ঘ্য ততটুকু সামনে এগিয়ে চলে যাবে। তাহলে আশা করি বোঝা গেল। দেখতে থাকো এভাবেই, আমি প্রতিনিয়ত একটা করে ভিডিও দিয়ে যাব। এই কয়েকদিন মোটামুটি ট্রেনের অঙ্কগুলো দিয়ে যাব, আশা করি তোমাদের ভালো হবে। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকে, ঠিক আছে? এত কঠিন নয়। বাস্তব জিনিসটা তুমি ভাবো, কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, তাহলেই তুমি ফিল করতে পারবে যে এই অঙ্কগুলো কীভাবে হচ্ছে, কেন এই দুটোর যোগফল হচ্ছে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।